ডিয়ার স্টুডেন্ট, আমরা ইংরেজি গ্রামারের শিখে নিয়েছি লেটার কাকে বলে, তারপরে অ্যালফাবেট, ভাওয়েল, কনসোনেন্ট। প্রিয় স্টুডেন্ট, আজকে যে ক্লাসটি তুলে ধরা হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ড। শিখবো আমরা ওয়ার্ড কাকে বলে। তো চলো ক্লাসে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 5, ওয়ার্ড কাকে বলে। ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে শব্দ। স্টুডেন্টস, বলছে ওয়ার্ড এক বা তার বেশি লেটার যখন পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বলে। অর্থাৎ যে লেটারগুলো আমরা শিখলাম এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার, এই লেটারগুলো যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করবে, অর্থাৎ মিনিং বোঝা যাবে, তখন তাকে আমরা ওয়ার্ড বলবো বা শব্দ বলবো। যেমন টাইগার, দেখো স্টুডেন্টস, TIGER, এখানে টি একটা লেটার, আই একটা লেটার, জি একটা লেটার, ই একটা লেটার, আর একটা লেটার। এই লেটারগুলো পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে। টাইগার, টাইগার মানে হচ্ছে বাঘ, তাই টাইগার হচ্ছে একটি ওয়ার্ড বা শব্দ। ঠিক তেমনি CAT, ক্যাট, ক্যাট মানে হচ্ছে বিড়াল, ক্যাট একটি শব্দ। MAT, ম্যাট, ম্যাট মানে মাধুর। LION, লায়ন, লায়ন হচ্ছে সিংহ। এগুলো হচ্ছে একটি ওয়ার্ড প্রভৃতি। কিন্তু MTA ওয়ার্ড নয়, MTA ওয়ার্ড নয়, কারণ MTA এর অর্থ প্রকাশ হচ্ছে না। MTA পাশাপাশি বসলেও এর কোনো অর্থ প্রকাশ হচ্ছে না, মিনিং হচ্ছে না। সুতরাং ওয়ার্ড তখনই হবে যখন পাশাপাশি লেটারগুলো একটি অর্থ প্রকাশ করবে। শুধু পাশাপাশি লেটারগুলো বসলে হবে না, তাদের একটা মিনিংফুল অর্থ হবে, তাহলে আমরা তাকে ওয়ার্ড বলব। তো স্টুডেন্টস, আজকে আমরা ছিলাম ওয়ার্ড। ওয়ার্ড মনে রাখবে যে লেটারগুলো পাশে বসে একটি অর্থ প্রকাশ করলেই ওয়ার্ড হয়। আমরা যখনই কোনো কথা বলি তখনই আমরা ওয়ার্ড প্রকাশ করি, আর ওয়ার্ড হতে গেলে লেটারগুলো পাশাপাশি বসতে হবে এবং অর্থ প্রকাশ করতে হবে। তাই অবশ্যই এরকম ভিডিও পেতে শেয়ার করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, থাম্বনেল করবে, পাশে থাকবে। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।